দেখতে পাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে বাসটি সেটি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সশরীরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন। তিনি বের হয়ে যাচ্ছেন, অর্থাৎ এখনো পর্যন্ত তাকে বহনকারী যে লাল বাসটি সেটি কিন্তু স্মৃতিসৌধের ভেতর থেকে বের হয়ে আসছে। তার সামনে যে প্রটোকলে যে কয়েকটি গাড়ি ইতিমধ্যেই মূল ফটক দিয়ে বের হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সেই লাল গাড়িটি, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত বেরিয়ে যাচ্ছেন, অর্থাৎ মূল ফটকের সামনে একেবারে আমাদের ক্যামেরার সামনে তার গাড়িটি, তাকে বহনকারী লাল গাড়িটি। এবং বিজিবির সদস্যদের আমরা দেখতে পাচ্ছি তার গাড়ির সামনে তাকে প্রটোকল দিয়ে নিয়ে যাচ্ছেন এবং একেবারে আমাদের সামনে তাকে বহনকারী যে গাড়িটি একেবারে মূল ফটকের সামনে অপেক্ষমান আছেন। দেশের এখানকার যে সাধারণ মানুষ তাকে এক নজর দেখবার জন্য মুখিয়েছিলেন, তাদের জন্য সেই গাড়িটি অপেক্ষা করছে। তাদের এখনো পর্যন্ত ভেতরেই আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি। জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে 10টা 5 দিকে তিনি এসেছেন এবং এখন ঘড়িতে 10টা বেজে 18 ঘড়িতে তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি সশরীরে উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত গাড়িটি আমাদের সামনেই রয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িটি, সেই গাড়ির ভেতর আমরা দেখতে পাচ্ছি আতিকুর রহমান রুম্মন, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর মিয়া নুরুদ্দিন অপু, তাকে আমরা দেখতে পাচ্ছি এবং তার গাড়ির সামনে কিন্তু বিজিবির সদস্যদের একটি প্রটোকল আমরা দেখতে পাচ্ছি। তার পাশে ডিবির সদস্যরা রয়েছে এবং পেছনে তার প্রটোকলে গাড়িগুলো রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি তার প্রটোকলের গাড়ি, তার সামনে প্রটোকলে যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বেরিয়ে গেছে এবং তিনি অপেক্ষা করছেন। এখন তিনি আমাদের সামনেই আছেন, একেবারে ক্যামেরার সামনে রয়েছেন। আজকের দিনটি একেবারেই কুয়াশা মোড়ানো, সকাল থেকে এই রাত অবধি, রাত ঘড়িতে 10টা 25 এখনো পর্যন্ত চতুর্পাশে কুয়াশা মোড়ানো। তিনি এসেছেন অবশেষে দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুপুরের পর বাদ জুমা শেষে তিনি কিন্তু তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিকেল 5টার দিকে জিয়ার সমাধি থেকে তার গাড়িবহরটি বের হয়ে 10টা 5 দিকে কিন্তু এখানে এসেছে, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে তার গাড়িটি এসেছে। খানিকটা সময় কাটিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে তার গাড়িবহরটি বেরিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তার গাড়িটি ফটকের একেবারেই কাছাকাছি চলে এসেছে। একটু পরেই কিন্তু মূল ফটক দিয়ে তার গাড়িটি বেরিয়ে যাবে। যাদের আত্মত্যাগে আজকের বাংলাদেশ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, যাদের জন্য আমরা একটি ভূখণ্ড পেয়েছি, একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, একটি পতাকা পেয়েছি, সেই 71-এর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এসেছিলেন। যদিও সূর্যাস্তের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিএনপির একটি প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। তার যে শারীরিক উপস্থিতি, জাতীয় স্মৃতিসৌধে তিনি যে অবশেষে এসেছেন তার স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে, সেই তিনি যে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন এটি এক ধরনের প্রতীকী বার্তা, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে
ধারণ করে আগামী দিনের তরুণ প্রজন্মকে এই মুক্তিযুদ্ধের চেতনার সাথে আরও সংযোগ স্থাপন করা, নতুনভাবে সংযোগ স্থাপন করার একটি প্রতীকী বার্তা বলা চলে। আজকের অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনে তিনি জাতীয় স্মৃতিসৌধে এসে সেই বার্তায় দিলেন আমাদের চেতনা বা বাংলাদেশের যে মহান অর্জন ৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। ৭১-এর যে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধের সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনি এসেছিলেন। শ্রদ্ধা জানানো শেষে কিন্তু রাত 10টা 5 মিনিটের দিকে তিনি কিন্তু স্মৃতিসৌধে মূল ফটক দিয়ে কিন্তু তার বহনকারী যে লাল গাড়িটি এবং তার সামনে বেশ কয়েকটি প্রোটোকলে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে গাড়িটি সেটি কিন্তু সেই কয়েকটি গাড়ি কিন্তু এসেছিল এবং অবশেষে 10টা 5 মিনিটে তিনি এসেছিলেন এবং প্রায় 10:30 বাজে তিনি এই সময়টুকু জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি সম্মান জানিয়ে তার গাড়িবহরটি বেরিয়ে যাচ্ছে। মূল ফটকের সামনে এই মুহূর্তে তাকে বহনকারী যে লাল বাসটি সেটি অপেক্ষা করছেন।